ইউ ডু নট লাভ মি। বাহ, কোন মানে কোন টেন্স এটা হবে? ইউ ডু নট লাভ মি, এটা হচ্ছে স্যার প্রেজেন্ট, সরি, নেগেটিভ সেন্টেন্স অবশ্যই এটা। হ্যাঁ নেগেটিভ, প্রেজেন্টের পরে কি? প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা ঠিক আছে, ইনডেফিনাইট। খুব সুন্দর। এখনো সে গাড়ি চালানো শেখেনি। এখনো সে গাড়ি চালানো শেখেনি। এখনো সে গাড়ি চালানো শেখেনি। এখনো এখনো সে গাড়ি চালানো শেখেনি। He শেখেনি। He learn. He didn't. He does not learn. He does not learn. He does not learn. Uh, learn the car. ড্রাইভিং, তাই তো? হ্যাঁ, ড্রাইভিং দ্য কার টিল নাও, তাই তো? sorry. হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কি সেন্টেন্স হলো, মানে কোন টেন্সে হলো এটা? এটা স্যার প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা নেগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট না প্রেজেন্ট পারফেক্ট? কারণ আপনি ডিড বসিয়েছেন, হবে তো হ্যাজ নট। ই ডাজ নট। হ্যাঁ স্যার। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ নট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট যা থাকবে। এটা হচ্ছে হ্যাঁ প্রেজেন্ট স্যার। পারফেক্ট। তার কারণ হচ্ছে এখানে সবেমাত্র কাজটি সম্পূর্ণ হয়েছে, খেলেছি, নেচেছি, পড়েছি, এরকম। ঠিক আছে। হুম হুম স্যার। আচ্ছা, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আচ্ছা সুন্দর। কোন টেন্স? এটা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড, এটা হচ্ছে স্যার পেশেন্ট হ্যাড ডাইড, পাস্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। বাহ, খুব ভালো, খুব ভালো উত্তর পেলাম। আচ্ছা ম্যাডাম বলেন তো, টিকটিকি, কি স্যার? টিকটিকি টিকটিকি রেচনাঙ্গর গমনাঙ্গের নাম। টিকটিকি পেছনে স্যার জান নাই স্যার। টিকটিকি মানে অন্তত গমনাঙ্গটা তো বলতে পারবেন। টিকটিকি গমনাঙ্গ পা, পার লেজ। পা, লেজ না, লেজ দিয়ে গমন করতে পারে নাকি? পা হলেই হয় টিকটিকির পা। হ্যাঁ স্যার। আচ্ছা, আর রেচনাঙ্গ কিডনি। হ্যাঁ রেচনাঙ্গ যেহেতু কিডনি। সরীসৃপ, তো সরীসৃপ না? হ্যাঁ কিডনি। সরীসৃপ তো, টিকটিকি সরীসৃপ তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সরীসৃপ, বুকে হেঁটে চলে। সরীসৃপকে ইংরেজিতে কি বলে? রেপটাইলস। বাহ, দারুণ। আচ্ছা, ব্যাঙের ব্যাঙের যদি রেচনাঙ্গ বলি কি হবে? ফুসফুস। এ ব্যাঙে সরি, ফুসফুস দিয়ে রেচন করে? না না সরি, ব্যাংকের রেচনাঙ্গ হচ্ছে কি বৃক্ক বা কিডনি। হ্যাঁ, তাহলে ফুসফুস যখন বললেন তাহলে এক্সপ্লেনেশনটা দিতে পারলেন না? ফুসফুসও তো হবে। হ্যাঁ স্যার ফুসফুসটা হবে শুনেছি আচ্ছা, স্যার। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ফুসফুসটা কি কাজ করে সেটা একটু বোঝান। তা শ্বাস প্রশ্বাস নিতে কাজ করে এবং তা ও ফুসফুসের ও তো মাধ্যমে। ও তো কার্বন কার্বন ডাইঅক্সাইড বার করে দেয়, তাহলে তো এটাও তো কার্বন ডাইঅক্সাইড, তো আমাদের শরীরে রেচন পদার্থ, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বোঝাতে পারলাম জিনিসটা? কি স্যার? বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা আচ্ছা, আমরা তো নাকে হ্যাঁ আমরা তো অক্সিজেন নিই, আর বাইরে যেটা রেচন বাইরে ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড। এবার কার্বন ডাইঅক্সাইড আমাদের রেচন পদার্থ গাছের কাজ করে, গাছ ওটা দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন তৈরি করে ফেলে। তাহলে গাছের হ্যাঁ ক্ষেত্রে আবার, উপকারী, আমাদের ক্ষেত্রে অপকারী। হ্যাঁ মানুষের ত্বকও হয়, ত্বকও হ্যাঁ রেচনাঙ্গ ত্বক হবে হয়, ত্বক। না, ত্বকের আবার, ত্বকের ক্ষেত্রে আবার ভাগ এসে যাবে তখন আবার। এপিডার্মিসের মধ্যে স্কিনের যে রেচনাঙ্গ বলতে কি, ওই যে স্নায়ু মানে ত্বকের, মানে ত্বকটা বললে হবে না, মানে ত্বকের স্নায়ু কোষ বললে হবে। মানে ত্বকের আমি যদি বলি স্নায়ুকোষ। লোমকূপ গুলো যদি বলি ত্বকের, তাহলে ওইটা হবে, মানে যদি স্পেসিফিক বলতে হয়। আর যেহেতু ক্লাস ফাইভ হ্যাঁ অব্দি ত্বক বললেই হবে, ক্লাস ফাইভে ত্বক বললেই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঝিনুকের রেচনাঙ্গ, লাস্ট, ঝিনুকের রেচনাঙ্গ। ঝিনুকের রেচনাঙ্গ বৃক্ক। না, কি স্যার? জানা বোজানাসের নেই। অঙ্গ, বোজানাসের অঙ্গ।
বোজানাসের হ্যাঁ অঙ্গ হচ্ছে ঝিনুকের রেচনাঙ্গ। বোনের আচ্ছা, অঙ্গ, হ্যাঁ। ঠিক আছে।